দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ, কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। তবে তার মধ্যেই কিছুটা কমলো কলকাতা তাপমাত্রা। গতকালের তুলনায় 1 ডিগ্রি কমেছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং আগামী 6 এবং 7ই মে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কথা বলবো অয়ন ঘোষাল, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন। তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে, বেশ কয়েকটা জেলার ক্ষেত্রে রেড অ্যালার্টের কথাও বলা হয়েছে, কিন্তু তারই মধ্যে স্বস্তির কথা যে আগামী 6 এবং 7 এই দুদিনই কি বৃষ্টিপাত হবে, কি বলছে হাওয়া অফিস? অবশ্যই তাই। 6 এবং 7 বৃষ্টি অন্তত আজকে 4টি জেলায় যে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে হবে এবং সেই বৃষ্টির জেরে তাপমাত্রা অনেক বেশি দিন ধরে অন্তত 4 থেকে 5 দিন কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আজকে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হয়েছে, পূর্ব মেদিনীপুরে এখনো পর্যন্ত বৃষ্টি এবং দমকা হাওয়া চলছে। এর জেরে বড়জোর আগামীকাল এই দুটি জেলা হয়তো তাপপ্রবাহের কবল থেকে মুক্তি পাবে বা সেখানে তাপমাত্রার প্রকোপ কিছুটা কমবে, কিন্তু তারপরে পরশুদিন থেকে আবারও পরিস্থিতি আগের মতোই পৌঁছবে। আসলে তাপমাত্রাকে অন্তত 4 থেকে 5 দিনের জন্য স্থায়ীভাবে কমাতে যে পরিমাণ বৃষ্টি লাগে সেই পরিমাণ বৃষ্টি আমরা উপকূলের জেলাতে পাবো আগামী রবিবার 5 তারিখ, এবং আমরা গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সেই বৃষ্টি 6 তারিখ পাবো এবং পশ্চিমাঞ্চলের জেলায় আমরা সেই বৃষ্টিটা 7 তারিখে পাবো, যার ফলে 8, 9, 10 অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহের অন্তত শুক্রবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলা সেগুলি তাপপ্রবাহের কবল থেকে সাময়িক বেরিয়ে আসবে। এটাই এই মুহূর্তে স্বস্তির খবর। তবে সেই স্বস্তির মেয়াদ কতটা সেটা কিন্তু এখনো পর্যন্ত খুব একটা নিশ্চিত নয়। আজও রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা কলাইকুণ্ডায়। আজ কলাইকুণ্ডা তাপমাত্রা 45.2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রায় দ্বিতীয় ঝাড়গ্রাম, তাপমাত্রা 44.5 ডিগ্রি সেলসিয়াস। তৃতীয় স্থানে রয়েছে পুরুলিয়া এবং পানাগড়। পরপর বিস্তারিত তথ্য তুলে ধরছি। কলকাতা 42 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 6.6 ডিগ্রি বেশি। বাঁকুড়ায় 43.3 ডিগ্রি, পুরুলিয়া 44.1 ডিগ্রি সেলসিয়াস। পরপর তুলে ধরছি সঙ্গে ঝাড়গ্রাম 44.5 ডিগ্রি সেলসিয়াস। পুরো বিষয় বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে অয়ন। এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিটি কি উঠে আসছে, যেমন কলাইকুণ্ডা এখনো সর্বোচ্চ আজ। হ্যাঁ, কলাইকুণ্ডা আজকে বেলা 2:30 পর্যন্ত তো রাজ্যে সর্বোচ্চ ছিলই। তবে মনে রাখতে হবে যে পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, ঘাটাল কিছুক্ষণ আগে বৃষ্টি পেয়েছে, অতএব সেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এই মুহূর্তে কিছুটা বেশি। অতএব কলাইকুণ্ডায় আজকে যে তাপমাত্রা, কালকে তাপমাত্রা তার থেকেও আরো সামান্য কমার একটা সম্ভাবনা আছে, যদিও সার্বিকভাবে হয়তো কলাইকুণ্ডা আগামীকালও তাপপ্রবাহের কবলেই পড়বে এবং পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চই থাকবে। কিন্তু আবারও বলছি, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সেটা হচ্ছে সাময়িকভাবে অন্তত কিছুটা স্বস্তি এই অল্পক্ষণের বৃষ্টিতে। তার মেয়াদ বড়জোর 12-14 ঘন্টা এবং আগামী সোম বা মঙ্গলবার অর্থাৎ 6 বা 7 যে বৃষ্টি পাবো তার মেয়াদ বা তার স্বস্তির মেয়াদ অন্তত তার পরবর্তী আরো 72 ঘন্টা। এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। শিলাদিত্য, তাপপ্রবাহের যে তীব্রতা কালকে ছিল আজকেও কাছাকাছি রয়েছে। কালকের তুলনায় সামান্য একটু কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যেমন কলকাতার ক্ষেত্রে যদি বলা হয়, 2:30 পর্যন্ত যেটা সর্বোচ্চ রয়েছে 42.0, কালকে ছিল 43.0। পশ্চিমের জেলাগুলোতেও সামান্য 1 ডিগ্রি মতো, 1-2 ডিগ্রি কোথাও কোথাও কম রয়েছে। তবে তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা থাকছে 1 এবং 2 তারিখে। তাপমাত্রা যদি বলা হয় আগামী 2 দিন খুব একটা চেঞ্জ নেই, মেনলি 2-3 দিন খুব একটা চেঞ্জ হবে না। 4 থেকে 5 তারিখে গিয়ে 2 থেকে 3 ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রাটা। 6-7 তারিখে যদি যাওয়া হয় তারপরে আরও সিগনিফিকেন্টলি কমে যাবে দিনের তাপমাত্রা। মোটামুটি 7 তারিখের কাছাকাছি গিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা। বৃষ্টিপাতের সতর্কতা বলতে মেনলি 6 থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখে কিছুটা সম্ভাবনা থাকবে মেনলি উপকূলের কাছাকাছি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলো লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 4 তারিখে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।